বাংলাদেশের মধ্যে যে কজন সুফি সাধক, মরমী কবি, বৈষ্ণব কবি কিংবা লোকগানের যে কয়জন প্রসিদ্ধ পুরুষ আছেন তাদের মধ্যে সুনামগঞ্জেই বেশিরভাগ আহ লোককবি, মরমী সাধক, বৈষ্ণব সাধক জায়গা দখল করে আছেন। তাদেরই অন্যতম বাউল সম্রাট শাহ আব্দুল করিম, মরমী কবি হাসন রাজা, বৈষ্ণব কবি রাধারমণ দত্ত এবং দূরবীন শাহ। দূরবীন শাহ সহ এরকম অসংখ্য আউল বাউলের তীর্থস্থান হচ্ছে এই সুনামগঞ্জ। তো আপনারা জানেন আজকে হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 110তম জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকী সুনামগঞ্জ এবং দিরাইতে বিভিন্নভাবে তারা নানান উদ্যোগ নিয়েছে, পালন করা হচ্ছে। তা আজকে আমরা কথা বলতে চাই, আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশের ফোক গানের সব থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশিক আছেন আমাদের সাথে। আশিক, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আজকে হচ্ছে 110তম জন্ম বার্ষিকী। তো আপনার কি মনে হয়, আমরা প্রথমে জানতে চাই যে এই তাদের গানকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে কি করা দরকার? আসলে আলাদাভাবে কোনো কিছুর দরকার নাই। কারণ উনারা উনাদের মহিমায়, উনাদের গুণে উনারা ছড়িয়ে যাচ্ছেন। আমরা এখন ২০২৬ সালে অবস্থান করছি। বাট শাহ আব্দুল করিমের গান সেই প্রথম থেকে আজকে পর্যন্ত সমান গৌরবে মানুষের কানে পৌঁছাচ্ছে এবং মানুষ সেটা গ্রহণও করছে। আসলে আমরা যে বলি যে গান লালন করা, লালন আসলে করা যায় না। গানটা এমনিতেই অটোমেটিক আমার আমার শেকড়ের যে গানগুলো সেগুলো আমার চলার সাথে, সাথে গানগুলো আমার সাথে, সাথে আসছে। সো এইখানে আমি বলবো যে শুধুমাত্র আমরা যদি একটু ধারণ করতে পারি, অটোমেটিক এই গানগুলো থেকে যাবে সারা জীবন। আমাদের সাথে আরো একজন আছেন সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠক এবং জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীতের প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ্র মন্তোষ। আপনি একই সাথে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে যেভাবে স্কুলে বিদ্যালয়ে পড়ান, একই সাথে গানও শিক্ষা দেন। আপনার কি মনে হয় যে আমাদের এই লোককবিদের গানগুলোকে শুদ্ধভাবে চর্চা করার জন্য কি প্রয়োজন? আজ হচ্ছে আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 110তম জন্মবার্ষিকী। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি এই বাউল সম্রাটকে অনেকদিন যাবৎ লালন ধারণ করছেন, আমাদের সৈয়দ আশিকুর রহমান। আমি একটা জায়গাতে আমি একটা কথা বলবো যে আমরা যেহেতু সুনামগঞ্জের লোক, আমাদের এখানে একটা উচ্চারণের বিষয় আছে। অনেক জায়গায় দেখা যায় যে স্টুডিও ভার্সন বা ফিল্ম ভার্সনে শুদ্ধভাবে শাহ আব্দুল করিমের গানকে তোমার মানে প্রচার করা হয়। আমি যদি বলি আমার ভাষায়, যে আমি যেমন একটা গানের কলি দিয়ে বলতে পারি, ওরে সুখ বসন্তের সুখের কালে শান্তি তো দিলায় না রে বন্ধু, আইলায় না রে। এই যে আইলায় না রে, আমার ভাষায় যে আমি কইছি, এটার মাঝে যে প্রাণ, যে এটার মাঝে যে একটা মজ্জাগত আমাদের ঐতিহ্য, এটা যেভাবে আমরা প্রকাশ করি, আসলে এটা যখন আপনি শুদ্ধ ভাষায় বলবেন তখন ওই প্রকাশভঙ্গিটা আসে না। এই গানগুলাকে কিভাবে তোমার ধারণ করা যায়, আমাদের বাচ্চাদের কাছে তোমার সহজলভ্যভাবে পৌঁছে দেওয়া যায়, এটার কিভাবে একটা পৃষ্ঠপোষকতা করা যায় এবং আমরা সংরক্ষণের ব্যাপারে কিভাবে কাজ করব, আমি আশিককেও এইভাবে আহ্বান জানাবো। আমাদের সংস্কৃতি কর্মী আপনারা যারা আছেন সকলে এটার সাথে থাকবেন, আমরাও কাজ করতে চাই। আমরা শাহ আব্দুল করিমকে আরো সামনে আনতে চাই। আমরা দেখেছি যে আগে এই যে আমাদের মরমী সাধক কবিরা এখন আমাদের এই প্রজন্মের একজন ছিলেন, তিনিও তাদের কাতারে চলে গেছেন, তিনিও পরলোক গমন করেছেন। তো এদেরকে ধারণ করতে কিংবা আবার নতুন কাউকে এইভাবে লেখায় কিংবা তাদের কলমে কাগজে নিয়ে আসা গানকে, তো এটার জন্য কি করা দরকার কিংবা আপনার কি মনে হয়? আমি যদি পরম্পরা ধরি, রাধারমণ এই দুনিয়া থেকে চলে যান 1915 সালে। আবার 1916 সালে হচ্ছে শাহ আব্দুল করিমের জন্ম। এভাবে পরম্পরা কিন্তু একজন চলে গেছেন, আরেকজন আসছেন। তো এরই পরম্পরায় আসলে এই যে তৈরি করা বা যদি একটা কিংবদন্তি কোনোদিন বলে কয়ে বা কেউ ট্রেনিং দিয়ে আসে না। আমি যদি পাগল হাসানের বিষয়টা ধরি, পাগল হাসানের সাথে আমাদের চলাচল বহু বছর, কিন্তু কেউ বুঝিও নাই যে এই হাসান, আমাদের সবার প্রিয় হাসান, একসময় পাগল হাসান হয়ে উঠবে। অটোমেটিক কিন্তু সে তার প্রতিভার গুণে সবার চোখের সামনে চলে এসছে। আবার আরেকটা জিনিস দেখেন যে দেখবেন যে এখনকার যে গীতিকাররা, বিশেষ করে বিদেশি গীতিকার আছে, যেটা আমার সাথে একটু সাংঘর্ষিক, অনেকেই আমার উপরে খুব মন খারাপ। কারণ এরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছেন এই গানে, যেটা শাহ আব্দুল করিম করেন নাই, যেটা পাগল হাসান করেন নাই। শাহ আব্দুল করিমকে আমরা সেই দিরাই উজান ধলে গিয়ে খুঁজে বের করি। শাহ আব্দুল করিমকে আজকে সে কিংবদন্তি। ঠিক সেম পাগল হাসানও কোনোদিন কারো কাছে কারো দরজায় যান নাই,
ঠিকই পাগল হাসানের গান আমরা খুঁজে নিয়েছি। কিংবদন্তি তৈরি করা যায় না, কিংবদন্তি অটোমেটিক তৈরি হয়। আশিক, আপনি বলছিলেন আসলে কিংবদন্তি তৈরি করা যাবে না, এটা কালের পরিক্রমায় উনার চলে আসে, automatic কর্মগুণী উনি হয়ে যাবেন। হুম। তো শেষ করবেন কি গান দিয়ে, না আরো কিছু আপনি আপনি যেটা ইচ্ছা আমরা শেষ করতে চাই? আচ্ছা, আমি শুধু একটা কথা বলবো। শাহ আব্দুল করিমরে আমরা শুধুমাত্র একটা জায়গায় আটকিয়ে রেখেছি, শুধুমাত্র বাউল বলে। শাহ আব্দুল করিম শুধুমাত্র বাউল ছিলেন না। এখানে একটা কন্ট্রোভার্সি আছে যে আমি কেন শাহ আব্দুল করিমকে বাউল সম্রাট বলি। এটা নিয়ে অনেকেরই অনেক মাথা ব্যথা আছে। তো আমি একটা কথা বরাবরই বলি যে সম্রাট যেভাবে বাবর ছিলেন, তার ছেলে আকবরও ছিল সম্রাট, শেষ পর্যন্ত সম্রাট আওরঙ্গজেবও ছিল। যুগে যুগে সম্রাটরা আসে। আমি বলি যে আধুনিক যুগের বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এখানে উনি বাউল ঘরানার বাহিরে উনি একজন চারণ কবি ছিলেন, উনি একজন আহ গণমানুষের গান গেয়েছেন, উনি একজন আমরা যদি পলিটিশিয়ান বলি তাও কম হবে না, উনি একজন লোককবি ছিলেন। উনি সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন। উনি গান লিখেছেন, তুমি মানুষ আমিও মানুষ সকল এক মায়ের সন্তান, এইসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। অথচ এই 2026 সালে এসে আমরা গত 18 মাস যেভাবে দেখেছি সাম্প্রদায়িকতা, আমরা যেভাবে গানের মানুষরা আমাদের সংস্কৃতি যেভাবে হুমকির মুখে পড়েছে, এটা এই সময়ে এসে আসলে আমরা মানার কথা না। আমি অনুরোধ করব, আমরা যেহেতু একটা নতুন বাংলাদেশে পদার্পণ করছি, সবাই বলছে, আমি অনুরোধ করব যে সংস্কারের জন্য বহু জায়গা আছে, বহু জায়গা আপনি কারেকশন করতে পারবেন, বাট আমার এই জায়গাটাতে আমার সংস্কৃতি, আমার গান, আমার নাটক, আমার কবিতা, আমার এইগুলো যেন সংরক্ষিত থাকে এবং নিরাপদ থাকে। আমি শাহ আব্দুল করিমের ভাষায় একদম লাস্ট একটা কথা বলতে চাই, তুমি মানুষ আমি মানুষ সকল এক মায়ের সন্তান, এইসব নিয়ে দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। কেউ হিন্দু কেউ মুসলমান, আমরা এই বাংলাদেশে এই এই, আবহমান কাল থেকে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছি। তবে আমাদের সুনামগঞ্জের যারা আছেন কিংবা যারা সংস্কৃতিকে ধারণ করেন লালন করেন, তারা বলছেন যে যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম, মরহুম কবি হাসন রাজা, রাধারমণ দত্ত, দুরমিন শাহ এবং পাগল হাসান এর গানগুলি যেন শুদ্ধ সুরে তাদের কথা ঠিক রেখে, আঞ্চলিকতা সবকিছু ঠিক রেখে যেন গাওয়া হয়, এই প্রত্যাশা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।